संविधान कहता है कि LG हैज़ टू एक्ट अकॉर्डिंग टू द एड एंड एडवाइस ऑफ काउंसिल ऑफ मिनिस्टर्स. ही कैन सेंड इट बैक वंस. उन्होंने एक बारी वापस भेजा था, आज कैबिनेट ने रिकंसीडर करके वापस भेजा था. तो मैं देखता हूँ कि उन्होंने संविधान की किस धारा के तहत मना किया. জনলোকপাল বিল পাশ করাতে মরিয়া উদ্যোগ কেজরিওয়াল সরকারের। চিরাচরিত পথে নয়, রামলীলা ময়দানে বিল পেশ করার উদ্যোগ। আর এই উদ্যোগে দিল্লির রাজনীতিতে শুরু হয়েছে টানাপোড়েন। কংগ্রেসের আরও অভিযোগ, জনলোকপাল বিল নিয়ে তাড়াহুড়ো করছে কেজরিওয়াল সরকার, যা সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা বলে মনে করছেন দিল্লির কংগ্রেস নেতারা। इनकी नियत इस बिल को पास कराने की बिल्कुल नहीं है। अगर ये इतने सीरियस हैं तो कम से कम ये हमको बुला के चर्चा कर। জনলোকপাল বিল নিয়ে সরকার আর কংগ্রেসের মধ্যে টানাপোড়েন বিবাদের সূত্রপাত হয়েছে আগেই। সময় যত এগিয়ে আসছে ততই বাড়তে থাকছে বিতর্ক। জনলোকপাল বিলে কি কি প্রস্তাব আনতে চলেছে কেজরিওয়াল সরকার তা এক নজরে দেখে নেওয়া যাক। লোকপালের পূর্ণ স্বাধীনতা রাখার প্রস্তাব, তদন্তের জন্য কারোর ওপর নির্ভর নয়, তদন্ত বিচার ও শাস্তি দেওয়ার অধিকার থাকবে। লোকপালের বিশেষ আদালতে 6 মাসের মধ্যে তার শুনানি হবে। প্রমাণ থাকলে সরাসরি অভিযোগ জানানো যাবে। দুর্নীতির জেরে লোকসানের জন্য দোষীকে 5 গুণ পর্যন্ত জরিমানা করতে পারেন। দোষ প্রমাণ হলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত শাস্তি দিতে পারে লোকপাল। লোকপালের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ শোনার জন্য লোকপাল অভিযোগ বিভাগ থাকবে। লোকপাল নির্বাচন কমিটি হবে রাজনৈতিক প্রভাবহীন। 5 সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাও থাকবেন। কেজরিওয়াল জানিয়েছেন, দুর্নীতি বিরোধী জনলোকপাল বিল বিধানসভা অধিবেশনে পেশ করবেন না তিনি। রামলীলা ময়দানে জনসাধারণের উপস্থিতিতে সেই বিল নিয়ে আলোচনা হবে। दिल्ली पुलिस ने आश्चर्यजनक रूप से लिखा है कि दिल्ली पुलिस स्टेडियम की सुरक्षा नहीं दे सकती.